প্রায় 2014 থেকে আমাদের দেশে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে। কোন রাজ্যে 10 টাকা কম, কোন রাজ্যে 10 টাকা বেশি। এমনকি 2014-তে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কটাক্ষ পর্যন্ত করেছিলেন এই তেলের দাম নিয়ে। उन्होंने देश में जिस प्रकार से पेट्रोल के दाम बढ़ा दिए, ये दिल्ली सरकार की शासन चलाने की नाकामयाबी का जीता जागता सबूत है। मैं आशा करूंगा कि प्रधानमंत्री जी देश की स्थिति को गंभीरता से ले और पेट्रोल के दाम बढ़ाए हैं उसको वापस करें। এছাড়া আরেক কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি নিজের কোম্পানির ইথেনল পেট্রোল নিয়ে বড় বড় ভাষণ দিয়েছিলেন যে তেলের দাম নাকি 15 টাকা লিটার হতে চলেছে। आप 120 रुपए जो पेट्रोल ले रहे हैं उसका भाव हम 15 रुपए लीटर करेंगे। जितना एवरेज आपको 120 रुपए के पेट्रोल में मिल रहा है उतना एवरेज आपको 15 रुपए पेट्रोल की कीमत जो है 15 रुपए उतना। আবার যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, অনেক বিজেপি নেতাকেই বলতে শোনা গেছে যে মমতা ব্যানার্জি নাকি ইচ্ছা করে এ রাজ্যে তেলের দাম বাড়িয়ে রেখেছে। অন্যান্য সমস্ত বিজেপি রাজ্যে তেলের দাম অনেক কম, তাই বিজেপি সরকার আনুন, তেলের দাম অনেক কমে যাবে। মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপি কে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। অথচ বিজেপি ক্ষমতায় আসার পর এই রাজ্যেই তেলের দাম 4 বার বেড়েছে। আরে স্যার, আর কতদিন জুমলা দেবেন দেশের মানুষকে? এবার তো নাবিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। আর অন্ধভক্তরা, তোমাদের গাড়ি কি জলে চলে, তেলে চলে না, নাকি এখনো বলবে? मोदी है तो मुमकिन है।